সাথে সরাসরি যুক্ত হয়েছে যমুনার সামনে থেকে। আমরা দেখছি ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু যমুনা ঘেরাও করার জন্য বিশাল এক মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেট ঘোষণা করা হচ্ছে, পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইশরাকের সমর্থকরা। ইশরাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা হয় যে একাত্মতা ঘোষণা করেছেন। এনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। দর্শক, বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করতে ঘড়িমসি করায় এবার সরাসরি যমুনা ঘেরাও করার মতো কর্মসূচি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক। তার সাথে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত রয়েছেন। সিটি কর্পোরেশনের যে সকল দায়িত্বরত কর্মচারীরা আছেন তারাও। এবার নতুন এই তাণ্ডব কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতির, সেটি দেখব আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখতে থাকি। লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই, কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন, আমি যখন এই নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট। ঢাকা শহরের প্রাণকেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন। অপরদিকে আমরা দেখছি ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন, কারণ জনগণের কনসেন্ট্রেশন যেন ইশরাক থেকে সরে গিয়ে আমার এনসিপির ভাই বোনদের এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায়। বাট জনগণের ফোকাস কিন্তু মেয়র ইশরাকের দিকেই রয়ে গেছে। কেউ কেউ বলছেন যে ইশরাকদের এই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে, কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু। একদিকে এনসিপির নেতা টুটুল বলছেন যে ইশরাক ভাই খাওয়া খাওয়ির জন্য আমরা আপনাকে মেয়র পদে দেখতে চাই না, আমরা জানি আপনি মেয়র হলে কি হবে, চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে। অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসী পাতা তারা কি খাচ্ছে নাকি খাচ্ছে না। কেউ কেউ বলছেন যে ভাই এক গুছা আর এক গুছারে বলছে সিত্রিয়াশো। এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি, ইশরাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সরকার ওনর ইশরাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু বান্ধবরা। আর এই নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ পর্যায়ে বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মোড় নেবে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য পজিটিভ মোড় নেবে না। দেখেন, ফাইনালি যদি ইশরাককে মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না, বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না। যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে ইশরাককে এই সমর্থন দিবেন, আর যদি নাই দেন তাহলেই বা কেন এত রঙের আয়োজন। আসলে দিন শেষে কোথায় যাচ্ছে? প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি আজকে এই মুহূর্তে বিএনপির মার্চটা ওইদিকে যাচ্ছে। যদিও যমুনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন, 144 ধারা জারি করা আছে। বিএনপির নেতাকর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন। অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ। তারাও নির্বাচন কমিশনের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন, পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্যপট আমরা দেখতে চাচ্ছি। কেউ কেউ বলছে যে নিজের কপালে এক ধরনের অলিখিত শনি ডেকে আনছেন সরকার বা ইউনূসের এই সরকার, কারণ ইশরাকের এই দাবি যেটা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেটেড হয়ে গেছে, সেই রায়কে মোড় ঘুরানোর জন্য এনসিপির নেতারা বা সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে এখানে ম্যানিপুলেট করছেন বিএনপির। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন নাইম আলী দক্ষিণ কোরিয়ার একটি মন্তব্য। তিনি বিএনপির বর্তমান যেই অবস্থা কিংবা সমন্বয়কদের যে বর্তমান অবস্থা সেটি
তুলে ধরেছেন। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে বিএনপির যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে কারা কারা যোগ দিয়েছে এবং এর চাইতেও ভয়ঙ্কর কর্মসূচি কি আসতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সমর্থকদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন। কৌরি, দেখুন প্রায় 3 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে মৎস্য ভবন এলাকায় যে চতুর্দিকে রাস্তাগুলি রয়েছে সেটি এখনও বন্ধ রয়েছে। যে এত দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ হওয়ার কারণে বিশ্বব্যাপী যানজট তৈরি হয়ে গেছে। আপনি দেখছেন যে দীর্ঘ শাহবাগ থেকে যে মৎস্য ভবন রাস্তাটি এটি বন্ধ রয়েছে, এখানকার মানুষজন যেতে পারছে না। আমি যদি অ্যাম্বুলেন্সের কথা বলি, অ্যাম্বুলেন্সের ভিতরে যদি রোগী থাকে এবং সেই অ্যাম্বুলেন্সের শব্দ অনেকটা রোগীর কষ্ট হিসেবে যদি বিবেচনা করেন, সেই কষ্ট আমরা শুনতে পাচ্ছি। যদিও মাঝে মধ্যে কিছু অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে, রাস্তা করে দিচ্ছে, কিন্তু এখানে এসে তারা যে হুচটটা খাচ্ছেন এবং সময়টা যে লাগছে, এটা নিশ্চয়ই কিছুটা কষ্টদায়ক। মানুষ ভোগান্তিতে পড়েছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা হচ্ছে জরুরি কাজে যারা বেরোচ্ছিলেন, তারা এই ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তারা এখান থেকে নেমে তার পায়ে হেঁটে তারা এই জায়গাটা চেঞ্জ করছেন। আর আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে যখন 1টা পার হয়ে গেছে, ঠিক 12টার দিকে যে পরিমাণ মানুষ ছিল, আন্দোলনকারী ছিল, তার চেয়ে কিছুটা হয়তো কমে গেছে। আবার তারা কোর্টের ভিতরে প্রবেশ করেছেন। শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারা প্রত্যাশা করছেন কোর্টের একটি প্রত্যাশিত রায় তাদের হবে, সে অপেক্ষা করছেন। আর এখানে আন্দোলনকারীরা দেখছি সকাল থেকে তারা আসলে একটা দাবি আদায়ের কৌশল যে একটা উৎসবে পরিণত হতে পারে সেটি তারা প্রমাণ করেছেন। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে তারা মিছিলে এখানে সমবেত হয়েছেন। আমরা আগেই জানিয়েছি শুধু বিএনপি সমর্থক যে তারাই এখানে আসেননি, তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এবং 2 সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন যারা আছে তাদের নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন। তারা এখানে আন্দোলন করছেন। তারা বলছেন যে মেয়র হিসেবে তাকে পদে না বসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, তারা সেই কথাটি বলছেন। জানি রাখি 2020 সালে ফেব্রুয়ারিতে এই প্রথম যখন নির্বাচনটি হয়, সেই নির্বাচনে মেয়র নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং তিনি নির্বাচনে কারচুপির অভিযোগে তিনি মার্চের ঠিক 1 মাস পরে তিনি কোর্টে একটি তিনি আবেদন করেছিলেন নির্বাচনটি বাতিল করার জন্য। সেই এই গত এপ্রিলে 27 তারিখ যখন তার